বর্তমান সময়ে প্রতি ৮ জন নারীতে একজন স্তন ক্যান্সারে ভুগছে। এই স্তন ক্যান্সারের প্রাদুর্ভাবটা এত বেশি বেড়ে গিয়েছে যে স্তন ক্যান্সার ক্যান্সার মৃত্যুর মধ্যে ১ নম্বর কারণ এখন। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আসলে মাল্টিডিসিপ্লিনারি, মাল্টিফ্যাসেটেড এবং এটির মূল ধারা ৩টি: কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি। বর্তমানে যে বিভিন্ন ধরনের স্টেজ অফ ক্যান্সার, যেমন স্টেজ 1, 2 এবং 3-তে আমরা করছি ব্রেস্ট কনজারভেশন সার্জারি। ব্রেস্ট কনজারভেশন সার্জারিতে স্তনের শুধুমাত্র ক্যান্সারযুক্ত অংশটুকু ফেলে দেওয়া হচ্ছে এবং এরই সাথে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির মাধ্যমে শুধুমাত্র ক্যান্সারযুক্ত কোষটুকু ফেলে দেওয়া হয় না এবং এর সাথে অপোজিট সাইডের ব্রেস্টের সাথে সমতা, রোগীর আকার, রোগীর শরীর এবং অবয়বের সাথে সামঞ্জস্য রেখে সার্জারিটি পরিকল্পনা করা হয় এবং সম্পন্ন করা হয়। অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সাধারণত আর্লি স্টেজের ব্রেস্ট ক্যান্সারের রোগীদের জন্য করা যায়, কিন্তু এরপরও কিছু মহিলাদের ক্ষেত্রে মাস্টেক্টমি সার্জারি প্রয়োজন হয় এবং কিছু মহিলা আমাদের কাছে দেখা যায় যে অ্যাডভান্সড স্টেজে বিভিন্ন ধরনের আলসারেশন, স্কিন নষ্ট হয়ে যাওয়া এবং সম্পূর্ণ ব্রেস্ট আক্রান্ত হওয়া এরকম লক্ষণ নিয়েও প্রকাশ করেন। তাদের ক্ষেত্রে স্তন সম্পূর্ণ ফেলে দেওয়ার পর আমরা যে সার্জারিটি করে থাকি সেটি হচ্ছে স্তন পুনর্গঠন সার্জারি। স্তন পুনর্গঠন সার্জারি বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন সাধারণত আর্টিফিশিয়াল টিস্যু বা সিলিকন দ্বারা করা হয়ে থাকে। এছাড়াও আমাদের বডির টিস্যু, যেমন তলপেটের চর্বি অথবা পিঠের চামড়া এবং মাংসপেশি দিয়েও করা হয়ে থাকে। তাই স্তন ক্যান্সারের জন্য যে সার্জারিগুলো প্রয়োজন সেগুলি আর গদবাঁধা একটা স্পেসিফিক সার্জারির মধ্যেই সীমাবদ্ধ নয়। এজন্য আমাদের প্রয়োজন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুবিধা। এই সব কিছুই নিয়ে আমরা এক্সক্লুসিভভাবে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা দিচ্ছি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এবং স্তন ক্যান্সার সচেতনতার মাসে আমরা সকলকে এই ব্যাপারগুলোতে সচেতন করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।